কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস বিহানকে বলছে, শুনুন, আপনি যদি বলেন যে তুমি তো আমাকে বিহান বলে রাখছো, তুমি তো আমাকে লেনিন থেকে লাভা ডাওয়া করছো, তার ইন্টেনশন যদি নিতে চান তাহলে কিন্তু ভালো হবে না। তাই বলছি যে যার মতো সে তার মতো শুয়ে পড়বে। তখন বিহান বলে, মানে কি বলছো? তাহলে হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি, নেন এবার শুয়ে পড়ুন। বলে তখন কম্পাস একদিক ঘুরে শুয়ে পড়ে, অন্যদিকে বিহানও শুয়ে পড়ে। কিন্তু বিহানের খুব রাগ হয়। তখন কম্পাসকে দেখেই যে কম্পাস ঘুমিয়েছে কিনা। তখন কম্পাস ঘুমিয়েছে মনে হলে তখন বিহান কম্পাসকে জড়িয়ে ধরে। আর তখন কম্পাস বলে, কি করছি না এটা? আমি তো হ্যাঁ, যেটা করছি একদম ঠিক করছি, কেন করব না বলো তো? তখন কম্পাস কিছু না বলে সেখানে চুপচাপ শুয়ে থাকে। এইদিকে তখন বিহান কম্পাসকে বারবার করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কম্পাস কিছুই বলে না। এদিকে দেখা যায় যে মোনালিসার রান্নাঘরে দাঁড়িয়ে আছে। আর যখন সেনাপতি ওকে সব কিছু বলে, তখন বলে, সেটা যদি করি তাহলে তো আমি খুনি হয়ে যাব, ওরা যদি মারা যায়। তখন সেনাপতি বলে, ঠিক আছে, যেটা ভালো তোর বুঝিস সেটাই তাহলে কর। তুই যদি বিহানকে পেতে চাস তাহলে কিন্তু কম্পাসকে তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। কম্পাসের নামের ফুল স্টপটা যেন না থাকে এরকম ব্যবস্থা করতে হবে। তখন মোনালিসা খুব ভয় পেয়ে যায়। তখন বলে, শোন, আমি তো তোর পাশে আছি, তুই চিন্তা করছিস কেন? আর তাছাড়া তুই তো বিহানকে খুব ভালোবাসিস, বিহানের জন্য সব কিছু করতে পারিস। এমনভাবে জিনিসটা ঘটাতে হবে যাতে তো মনে হয় যে দুর্ঘটনা, থানা থেকে এরকমই কিছু একটা বলবে। এদিকে তখন মুক্তি মাসে এসে তখন সব কিছু শোনে আর বলে, হ্যাঁ মোনালিসা, যেটা তোমাকে সেনাপতি বলেছে সেটা তুমি আবার করেই দেখো না। যদি তুমি বিহানকে পেতে যাও তাহলে তোমাকে এরকম কিছুই করতে হবে। তখন মোনালিসা মুক্তির কথাটা শুনেও কিন্তু অবাক হয়ে যায়। আর তখন বলে, শোনো, এটা করা ছাড়া কি কোনো উপায় আছে? আমরা একটা চান্স নিয়েই দেখি না, তাছাড়া ওরা বুঝতে পারবে নাকি যে কে কি করেছে না করেছে? তখন মোনালিসা খুব ভয় পায়। তখন মোনালিসা মুক্তির কথা শুনে বলে, ঠিক আছে, তবে তাই হবে। কিন্তু সেনাপতি বলে, কিরে, তুই ভয় পাচ্ছিস নাকি গো? তখন মুক্তি বলে, না, আমরা তো সবাই আছি, ও কেন ভয় পাবে? ও কিছুতেই ভয় পেতে পারে না গো। তখন মোনালিসা সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ভাবনা চিন্তা করে থাকে যে কি করা যায়। এদিকে দেখা যায় যে কম্পাসকে জড়িয়ে ধরে বিহান শুয়ে আছে। আর তখন কম্পাস বিহানের দিকে তাকিয়ে আছে। বিহান কম্পাসকে কিছু বলার আগে তখন কম্পাস বিহানের কাছ থেকে ছুটে চলে যায়। অন্যদিকে তখন বিহান অন্যদিকে মুখ ফিরে শুয়ে পড়ে। এদিকে কম্পাসও ঘুমিয়ে পড়ে। এদিকে মুক্তি আবারও মোনালিসাকে বোঝায়। আর মোনালিসা বলে, ঠিক আছে, সেটাই হবে, তোমরা যেটা বলছো। আর এমন হবে কাজ, সেটা আমরা সাজাবো যাতে কেউ বুঝতে না পারে যে কেউ এটা করেছে, এটা দুর্ঘটনা, সেটা যেন মনে হয়। আর সেই সময় কিন্তু বিহানকে ও ঘর থেকে বের করে নিয়ে আসতে হবে। মুক্তিমাসি তখন বলে, হ্যাঁ হ্যাঁ, সেটা তো ১০০ বার। তবে এক কাজ করো, তুমি গিয়ে এখন শান্তভাবে ঘুমিয়ে পড়ো। তো এই রাত বেরিতে তুমি এদিক ওদিক ঘোরাঘুরি করলে কে কখন দেখে কি সব বলবে। তখন মোনালিসা সেখান থেকে চলে যায়। আর তখন মুক্তি সেনাপতিকে বলে, কিরে, মেয়েটাকে মার্ডার বানাবি নাকি? তখন বলে, ও মার্ডারের হলে তো আমরা কি করব, আমরা তো করছি না। আর তাছাড়া আমরা যে শিখিয়ে দিয়েছি সেটারও তো কোনো প্রমাণ নেই, তাই না? তুমি এসব মাথা ঘামাইও না মা, তুমি তোমার কাজটা মন দিয়ে করো। তখন বলে, করব করব, কাল সকালবেলাতে দেখবি সব কিছু কাজ হয়ে গেছে, একদম নিশ্চিন্তে তুই থাকতে পারিস। তখন বলে, হ্যাঁ সেটাই তুমি করো, আমি কি করছি না করছি সেটাতে তুমি এদিকে মাথা ঘামাও না। পরদিন সকালবেলায় দেখা যায় যে কিঞ্জল একটা পেপারে সই করছে। আর তখন সেটা মুক্তি একটা ছেলেকে দিয়ে পেপারটা আনিয়েছে। তখন কিঞ্জল বলছে, আমি তো এখনই যেতাম কলেজে, আবার আসার কি দরকার ছিল? তখন বলে, না স্যার, একটু খুব জরুরি, তো তাই আমি ভাবলাম আসবেন কি আসবেন না, তাহলে সইটা করে নিয়ে আসি, বলে আসলাম। এদিকে মুক্তি ছেলেটাকে ইশারা করে আর বলে, সইটা তাড়াতাড়ি করে নাও। এদিকে তখন কিঞ্জলের সই করা হয়ে গেল। বলে, সই করা তো হয়ে গেছে, তাহলে এখন এসো, আমিও কলেজে আসছি। বলি কিঞ্জল সেখান থেকে উঠে চলে গেলে মুক্তি আসে আর বলে, সইটা হয়েছে তো? হ্যাঁ ম্যাডাম, দেখুন। তখন পেপারটা নিয়ে নেন আর বলে, আপনি যান। এদিকে দেখা যায় যে কম্পাস রান্নাঘরে এসেছে। গাদা গাদা মাছ, মাংস, সবজি সবকিছু দেখেও ভয় পেয়ে যায়। এত রান্না কি করে হবে? এদিকে মেঘামালা এসে বলে, কিরে, দাঁড়িয়েছিস সেখানে চুপচাপ, ভয় পাচ্ছিস নাকি? তখন বলে, সত্যি গো, দেখো না, আমি এত রান্না কি কখনো করেছি? আমি মোনালিসাকে কি এসব খেয়েছে? সাই পাসো কোথাকার, কি চাইনিজ ফাইনিজ খেয়েছে, এসব আমার তৈরি করার অভ্যেস আছে? তাছাড়া তোমার ছোটদা ভাই সবকিছু করে দেবে ভাবলাম, কিন্তু তোমার ছোটদা ভাইয়ের তো কোনো পাত্তা নেই। তখন রশ্মিকা বলে, তার মানে তুমি চ্যালেঞ্জটা হেরে যাবি নাকি গো ছোট বৌদি? তাছাড়া ছোট ভাই ঠিক চলে আসবে, চিন্তা করো না। তখন কম্পাস বলে, আর আমি যদি রান্না করেও ফেলি এতগুলা, তাহলে সে রান্না তো খেতে কেমন হবে সেটাই বুঝতে পারছি না, হয়তো রান্না হবে এত কম্পাস স্পেশাল বাজে হবে। তখন মেঘামালা বলে, সোনা কম্পাস, আজ না আমি বেশি খাবো না, আজ আমি একটু করেই খাবো। তখন কম্পাস বলে, দিদিভাই তুমি এখন থেকে ভয় পেয়ে গেলে? তখন বলে, না রে, তাছাড়া কি করব বল। তখন কম্পাস বলে, আমি তো ইন্টারনেট দেখে রান্না করেই ফেলবো। এসব বলাবলি করে ঠিক তখনই সেখানে বিহান আসে আর বলে, কই দেখি
কতদূর কি হয়েছে? তখন বিহান এসে বলে, কিছুই তো হয়নি গো এখনো পর্যন্ত। তখন কম্পাস বলে, এক কাজ করো দিদিভাই, তোমরা এখন আসো, আমি বিহানকে হেল্প করে দিব, তোমরা চিন্তা করো না। তখন মেঘামালা বলে, তাই তো, এখন তো আমাদেরকে তাড়িয়ে দিবি, এখন ক্ষণ বরের সাথে খুব মিলমিশ হয়েছে তাই না? তখনও সেখান থেকে মেঘামালা আর রশমিকা চলে যায়। এদিকে তখন বিহানকে কম্পাস কিছু বললে বলে, আবার আর কি মারছো? তখন আরে কি মারছি, তো এক কাজ করো, এই জিনিসগুলো ওই টেবিলে গিয়ে লিখে আসো। এদিকে মোনালিসা ফলো করছে যে কখন কম্পাস আর বিহান ঘর থেকে বেরোবে আর পাইপটা লিক করবে। এদিকে তখন বিহান যেটা যেটা বলছে কম্পাস সেটা সেটা করছে। বলছে সবজিগুলো ধুয়ে নিয়ে এসো। তখন সবজিগুলো ধুয়ে নিয়ে এসে ওকে দিচ্ছে। তখন বলে, এক কাজ করবে, কড়াটা নামাও। কড়াটা নামাতে গিয়ে কিন্তু কিছুতেই পারে না। তখন বিহান বলে, ছাড়ো ছাড়ো, তোমার কাজ হয়ে গেছে, তোমার মাথা তো এদিকে ঘামাবে না, তোমার তো সবসময় তো এক্সপিরিয়েন্স দিকে ঘামাবে তাই না, তুমি তো এসব পারো না। তখন বলে, হ্যাঁ আপনি তো ছাড়া একটু মাথা ঘামান না, তা আপনি এসব কাজগুলো খুব ভালো করে পারেন। তখন বিহান বলে, কি বলছো তো? হ্যাঁ শোনো, এখানে সব কিছু শতরঞ্জি পাতো আর এখানে করে বসে সবজিগুলা কাটো। বলে সবজির ডালটা নামাতে গেলে অনেক ভারী থাকায় সবজিগুলো পড়ে যায়। তখন বিহান বলে, আবারও সবজিগুলো ফেলে দিলে? তখন কম্পাস বলছে, আমি তো তুলে নিচ্ছি, আপনি চিন্তা করছেন কেন? বলে তখন সবজিগুলো দুজন মিলে তুলতে গেলেই তখন মাথায় মাথায় ঠক্কর খেলে তখন বিহান বলে, মেরে ফেলো না আমাকে, তাছাড়া কি করার আছে? এদিকে দেখা যায় যে বসে কম্পাস সমস্ত সবজিগুলা কাটছে। আর এদিকে তখন বলে, ওদেরকে তো দুজনকে ঘর থেকে বের করতে হবে, তার আগে তো ওরা ক্যামেরা লাগিয়ে রেখেছে, কিন্তু এখন তাহলে কি হবে? তখন সেনাপতি বলে, চিন্তা করিস না, আমি ওই ক্যামেরাগুলো বন্ধ করার ব্যবস্থা করছি। বলে গিয়ে তারাগুলো কেটে দিয়েছে আর বলে, তার তো কাটা হয়ে গেছে, এবার ওদের দুজনকে বের করতে হবে। তখন বলে, এক কাজ কর, তুই ফোন কর। এদিকে দেখা যায় যে বিহান কম্পাসকে বলছে, শোনো একটা কথা বলি, তুমি এক কাজ করো তো, এখান করে তুমি মোবাইলটা চালিয়ে দাও, আর মোবাইলটা চালিয়ে আমাকে দেখাও ইন্টারনেটে যে কোন রান্নাঘর কিভাবে করবে। তাই বলে তখন মোবাইলটা চালিয়ে দেয়। এদিকে তখন মোনালিসা বলে সেনাপতিকে, দেখ তো মুক্তিমাসি কি করছে, ঠিকঠাক সবকিছু করছে কিনা। বলে তখন মুখ থেকে ফোন করে আর বলে, হ্যাঁ হ্যাঁ আমি এদিকটা সবকিছু ঠিকঠাক করছি, তুই একদম চিন্তা করিস না গো, তুই শুধু ঠিকমতো ওদিকে নজর রাখ। বলে তখন মুক্তি নিচে নেমে আসে আর একটা জায়গাতে বসে পড়ে আর ন্যাকামো করে কাঁদতে শুরু করে যে, ও মা গো, পড়ে গেলাম গো, বাঁচাও গো, এসব বলে চিৎকার করছে। আর এদিকে সেনাপতি ওখানে দাঁড়িয়ে চুপ করে হাসছে। আর এদিকে কম্পাস তখন অবাক হয়ে যাচ্ছে যে সত্যি কি মুক্তিমাসি অজ্ঞান হয়ে গেছে নাকি এটা ওদের একটা নতুন চাল। কিন্তু কম্পাস চুপচাপ দাঁড়িয়ে আছে। আবারও মোনালিসা চিৎকার করছে, তাড়াতাড়ি আসো গো, মুক্তিমা অজ্ঞান নাই গো। এসব বলে আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।